নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন কিন্তু সন্ধে, আর সন্ধেবেলায় দেখো সমস্ত জিনিসপত্র আমি কিন্তু বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো আজকে আমি যাচ্ছি বিয়ে বাড়িতে, তো তার জন্য এখন আমি রেডি হচ্ছিলাম, আর সেটাই তোমাদের সাথে দেখো আমি শেয়ার করছি। আজকে আছে একটা বিয়ে বাড়ি। এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিয়ে বাড়ির রিচুয়ালস, তো আজকে হচ্ছে সেই বিয়ে বাড়িটা, আর কি নন বেঙ্গলি বিয়ে বাড়ি। তো সেই বিয়ে বাড়িতে যাচ্ছি, আর এই যে আমি এখন রেডি হচ্ছি, এখনো পুরোপুরি রেডি হইনি, কিন্তু তো রেডি হয়ে নেই, রেডি হয়ে আবার তোমাদের সামনে আসবো। আর এইটুকু পর্যন্ত মানে এখন পর্যন্ত আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো এবার আমি রেডি হয়ে একবারে ফাইনাল লুকে তোমাদের সবাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি। এই যে আমাদের ভোলা দাদা ঘর তালা মারছে এখন। সবাই দেখো অফিসার হয়েছে, অফিসার স্যুট বুট পরে। এই যে আমিও বেরিয়ে পড়েছি, এখন সবাই মিলে টোটোর জন্য দাঁড়িয়ে আছি। ওর বউ যেটা বলবে সেটাই শুনবে। বেড়া বেয়াদবি কিন্তু বেশি। আমরা কিন্তু এখন সবাই মিলে টোটোতে করে যাচ্ছি বিয়ে বাড়িতে। তো রাস্তায় আছি আর টোটোতে আছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে আসছি। বিয়েটা অ্যাকচুয়ালি বাড়িতে হচ্ছে না, ম্যারেজ হলে হচ্ছে। তো আমরা কিন্তু ম্যারেজ হলের সামনে চলে এসেছি, আর এই যে ম্যারেজ হলটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর এখন আমরা ম্যারেজ হলের ভেতরে ঢুকছি। তো এখানে আমরা মোটামুটি অনেকজনই এসেছি, কারণ আমরা যারা যারা একসাথে থাকি তারা সবাই মিলে এসেছি। আর তোমরা তো এর আগে ব্লগে দেখেছো যে বিয়েটা অ্যাকচুয়ালি কিন্তু বাঙালিদের বিয়ে না, নন বেঙ্গলিদের বিয়ে। তো সেই জন্য একটু সব কিছুই আলাদা আলাদা আর কি রিচুয়ালসে হবে, কিন্তু ছেলের বাড়ি থেকে কিন্তু আমাদের এই বাঙালিদের রিচুয়ালসেই বিয়ে করবে বলেছে। তো যাই হোক, এখানে আমরা এখন ঢুকছি, আর ঢুকেই কিন্তু এই দেখো এখানে দেখছি যে ফটোগ্রাফাররা ফটোশ্যুট করছে, আর এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। তাই আমরা একটু সাইডে দাঁড়িয়ে আছি, আর এখানে ফটোশ্যুট চলছে। তো তোমরা তো জানোই বিয়ে বাড়ি মানেই ফটোশ্যুট। তো এখানে কিন্তু এই যে বিয়ের কোণে দেখো বসে আছে। তো এই যে মিষ্টি আমাদের ব্রাইড, এর নাম হলো পূর্ণিমা। তোমরা যারা আমার প্রথমের ভিউয়ার্স আছো তারা জানো যে পূর্ণিমার সাথে আগে আমার কতটা ভালো রিলেশন ছিল। তো এখন আর কি ওর কাজে ব্যস্ত হয়ে গেছে, আমিও আমার কাজে ব্যস্ত হয়ে গেছি, যার জন্য কিন্তু অত একটা আর কি এখন কথাবার্তা হয় না, আর দেখাও হয় না আগের মতো। কিন্তু আগে কিন্তু ওর সাথেই আমি সব সময় সব জায়গায় যেতাম। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওর বিবাহিত জীবন যেন অনেক সুখের হয়। তো দেখো এখানে কিন্তু ফটোশ্যুট চলছে। তো আমি ভাবলাম যে আমি একটু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো দেখো ওকে কিন্তু খুব মিষ্টি লাগছে। আর বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন আমি আর আমার বরমশাই মিলে যাচ্ছি ফুচকা খেতে। তো ফুচকা স্টল দিয়েছে, তো সেখানে যাচ্ছি ফুচকা। আর যেহেতু সোমবার ছিল সেই জন্য কিন্তু আমি এখানে কোনো খাবারই খাবো না, শুধুমাত্র ফুচকাটাই খেয়েছি। ফুচকা, আর আমার বর লাস্টে আমার জন্য আইসক্রিম এনেছিল, সেটাও খেয়েছি। আর দাদা একটা আইসক্রিম দিয়েছিল, সেই আইসক্রিমটা মানে দুটো আইসক্রিম আর ফুচকাটাই আমি খেয়েছি। তাছাড়া কিন্তু এখানে আমি কোনো খাবারই খাইনি। আমার বর যদিও খেয়েছে, তো আমি কিন্তু কোনো খাবার খাইনি। তো এখানে দেখো এই যে আমরা দুজন ফুচকা খাচ্ছিলাম, তারপর দেখো সবাই এখানে খেতে বসেছে, আর সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো সবাই খাচ্ছে, আর আমি তো আজকে খাইনি, কারণ সোমবার আমি পুরোটাই ভেজ খাই। তো সেই জন্য আর আমি এসব খাবার খাইনি। আমি শুধু বিয়েবাড়িতে এসেছি, সেজে গুজে একটু ফটো তুলেছি, ভিডিও করেছি, ব্যাস হয়ে গেছে।
ভেবেছিলাম যে বিয়ে বাড়িতে এসে বিয়ে দেখব, তো এখানে এসে শুনি যে ওদের বিয়ে নাকি রাত 12টার সময় হবে। তো অত রাত পর্যন্ত তো আর থাকা যাবে না, তো সেই জন্য সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম। আর এখানে দেখো বিয়ে সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, সব কিছু রেডি করে রাখছে। আর এখন কিন্তু বরযাত্রীও চলে এসছে। এখানে দেখো সোহাগ রয়েছে, সোহাগটা কত সুন্দর করে বানিয়ে নিয়ে এসছে। আর বরযাত্রী যেহেতু চলে এসছে সেই জন্য কিন্তু এই ঘরটার ভিতরে প্রচুর ভিড় হয়ে গেছিলো, কারণ অনেক বরযাত্রী এসেছে। আর এই দেখো নতুন বরটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল। তো যাই হোক, আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম পরে, কারণ এতটাই ভিড় হয়ে গেছিলো যে ওখানে দাঁড়ানো যাচ্ছিল না। আর এই ম্যারেজ হলের এই ঘরটা খুবই ছোট ছিল, তো সেই জন্য আর এখানে আর দাঁড়াইনি। এখান থেকে পরে আমি কিন্তু চলে এসেছিলাম। আর এখানে দেখো কনে তার বান্ধবীদের সাথে কিন্তু এখানে ফটোশ্যুট করছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে এটা হলো বিয়ের আসর, এখানে কিন্তু বিয়ে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।